ফের কাঠগড়ায় সিভিক। মোহাম্মদ বাজারে নাবালিকার যৌন হেনস্থায় ধৃত অভিযুক্ত। যৌন হেনস্থার পর নাবালিকাকে হুমকিও দেয় ওই সিভিক ভলান্টিয়ার। আজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক মৃত্যুতে মূল অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মোহাম্মদ বাজারেও নাবালিকার যৌন হেনস্থায় পুলিশের জালে আর এক সিভিক ভলান্টিয়ার। তার বিরুদ্ধেই যৌন হেনস্থার পাশাপাশি নাবালিকাকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। গত 13/12/2024 তারিখে সিউড়ি ওমেন্স পুলিশে স্টেশনে নির্যাতিতার মা অভিযোগ জানায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। তাদের দাবি যে তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তারই পরে মোহাম্মদ বাজারের অন্তর্গত বাড়ি থেকে সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আজ সিউড়ি আদালতে তোলা হয়। পুলিশের তরফ থেকে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। অভিযোগটা হয়েছে আমার মেয়ে ধর্ষিতা হয়েছে। ধর্ষিতা হয়েছে আমারই পাশের বাড়ির ছেলের সাথে। সেটা মামুলিয়া থানার সেবিকের কাজ করে। আমরা চাইছি আইন হিসেবে যেটুকু সাজা, মানে কঠোর থেকে কঠোর সাজা চাই। আমি কঠোর থেকে কঠোরতম সাজা চাই। 12/2024 তারিখে মোহাম্মদবাজার থানা এলাকায় এক নির্যাতিতার মা সিউড়ি ওমেন থানাতে অভিযোগ করে যে তার নাবালিকা কন্যাকে এক সিভিক ভলেন্টিয়ার, যিনি মোহাম্মদবাজার থানার অন্তর্গত সিভিক ভলেন্টিয়ারের উনি কর্মরত, এবং সেই হিসাবে ওনার বিরুদ্ধে ওমেন থানাতে অভিযোগ জানায় যে 10/12/24 তারিখে ওনার যে নাবালিকা কন্যা তার মেন সার্কেল যেটা থাকে মেন্স বন্ধ হয়ে যায়, এবং সেই কারণে এই সিভিক ভলেন্টিয়ারকে অভিযুক্ত করা হয়। এবং তারা একটা অভিযোগ করে যে এই সিভিক ভলেন্টিয়ার তাকে গত ইংরেজি 1/11/2024 মানে আজকের প্রায় হচ্ছে 1 মাস আগে এবং 10/12/2024 তারিখে একাধিকবার ধর্ষণ করে। এই একটা অভিযোগে আজকে ওমেন থানাতে জানা যায়, এবং তার পরিপ্রেক্ষিতেই ওমেন থানার পুলিশ একটা কেস স্টার্ট করে এবং সিভিক ভলেন্টিয়ারকে গতকাল রাত্রেবেলা অ্যারেস্ট করে এবং আজকে সিউড়ি আদালতে তাকে তোলা হয়। এবং পুলিশের তরফ থেকে 5 দিনের একটা পুলিশি রিমান্ড চাওয়া হয়। এখন রিমান্ডের ব্যাপারটা এখন ম্যাডাম একটা ডিসিশন নিচ্ছেন, তারপর রিমান্ডের ব্যাপারটা পরে জানানো হবে। 5 দিনের পিসির পেয়ার করা হয় এবং তাকে আগামী সোমবার সেকেন্ডারি যে কোর্টে অর্থাৎ পক্সো কোর্টে তাকে আবার ফের আদালতে তোলা হবে।